আসসালামু আলাইকুম। এডুকেটরস একাডেমিক ও ভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইফ ও ইনকেজের ইউজ নিয়ে ডিসকাস করব। ইফ ও ইনকেজ এদের মধ্যে অনেক সিমিলারিটি থাকলেও এদের ইউজে কিন্তু পার্থক্য রয়েছে। ইফ অর্থ শর্ত বা অনুমান, ইফের ঘটনাটি আগে ঘটে। অপরদিকে ইনকেজ অর্থ পূর্ব সতর্কতা, ইনকেজের ঘটনাটি পরে ঘটে। লেটস সি সাম এক্সাম্পলস। খেয়াল করো, ইফ ইট রেইনস টেক দ্য আমব্রেলা। যদি বৃষ্টি শুরু হয় ছাতা নিয়ে যাও। ব্যাপারটি এরকম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা নিয়ে যাও। অপরদিকে টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেইনস। ছাতা নিয়ে যাও বৃষ্টির পূর্ব সতর্কতা হিসেবে। এখানে বোঝাচ্ছে আকাশে মেঘ করেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি, ছাতা নিয়ে যাও বৃষ্টির পূর্ব সতর্কতা হিসেবে। নেক্সট, ইফ দ্য পাওয়ার গোজ আউট উই উইল ইউজ ক্যান্ডেলস। যদি বিদ্যুৎ চলে যায় আমরা মোমবাতি জ্বালাবো। আগে বিদ্যুৎ চলে যাক, তারপর মোমবাতি জ্বালাবো। অপরদিকে কিপ দ্য ক্যান্ডেলস রেডি ইন কেস দ্য পাওয়ার গোজ আউট। মোমবাতি প্রস্তুত রাখো বিদ্যুৎ বিভ্রাটের পূর্ব সতর্কতা হিসেবে। এখানে বিদ্যুৎ যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু বিদ্যুৎ এখনো চলে যায়নি। লাস্টলি, ইফ ইউ ফরগেট মাই অ্যাড্রেস কল মি। যদি তুমি আমার ঠিকানা ভুলে যাও কল দিও। এখানে আমার ঠিকানা আগে ভুলে গিয়েছো তাই কল দিয়েছো। অপরদিকে রাইট ডাউন মাই অ্যাড্রেস ইন কেস ইউ ফরগেট ইট। আমার ঠিকানাটি লিখে রাখো ভুলে যাওয়ার পূর্ব সতর্কতা হিসেবে। এখানে তুমি আমার ঠিকানা এখনো ভুলে যাওনি, তবে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই ভুলে যাওয়ার সম্ভাবনা এড়ানোর জন্যই তোমাকে লিখে রাখতে বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ইফেক্টিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চাইলে এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদেরকে শেয়ারও করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।